আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। টেন্সের গতদিনে আমি আলোচনা করেছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, আইডেন্টিফিকেশন আলোচনা করেছি। আজকে একটু ডিপলি ওর ব্যবহারগুলো আলোচনা করব এবং দুইটা সাবজেক্ট থাকলে কি হবে, অবজেক্ট থাকলে কি হবে, ভার্ব থাকলে কি হবে, এক্সটেনশন, এগুলো আলোচনা করব একটু ডিপলি। তাহলে আমরা কয়টা জিনিস পেয়েছি? চারটা। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আমি একটা বাক্য লিখেছিলাম, সে সকালে আমাকে একটি বই দিল, এটা লিখেছিলাম। তো আমি এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা এক্সটেনশন, এটা অবজেক্ট, এটা অবজেক্ট। আমি গঠন দেখাচ্ছিলাম, বলেছিলাম যে কি সাবজেক্ট বসবে, তারপর বসবে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। চারটা পার্ট পরপর বসবে, সাবজেক্টের পর ভার্ব, ভার্বের পর অবজেক্ট, অবজেক্টের পর এক্সটেনশন। তো আমি এখানে করেছিলাম কি, সে, ভার্ব হলো দিল, অবজেক্ট হলো আমাকে, আমাকে, তারপর আর একটা অবজেক্ট একটি বই, প্লাস সকালে। এখন আমাদের কি সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, এক্সটেনশন পেলাম। তাহলে হি দেয়ার ইজ কি গিভ আমাকে মি একটি বই এ বুক সকালে ইন দা মর্নিং। এখন একটা কোশ্চেন, যে এখানে দুইটা অবজেক্ট পেয়েছি, যদি আমরা অবজেক্টটার পজিশনটা চেঞ্জ করি তাহলে কি হতে পারে? সাপোজ যে হি গিভ এ বুক মি, তারপর এক্সটেনশন পেয়েছি একটা। এখন আমরা সিঙ্গেল সিঙ্গেল শিখলাম। এখন যদি আমরা দুইটা সাবজেক্ট পাই, দুইটা অবজেক্ট পেয়েছি, দুইটা অবজেক্ট পেলে যদি জায়গা চেঞ্জ করি কি হবে? যদি একটা সেন্টেন্সে তিনটে এক্সটেনশন পাই তাহলে কি হবে? সেই জিনিসগুলো আমি এখন আলোচনা করব। তাহলে সাধারণ সেন্স আমরা বুঝেছি যে ভার্বকে কেন্দ্র করে, কাকে? ভার্বকে। জাস্ট এটুকু আমি মাথায় রাখলাম। ভার্বকে কেন্দ্র করে কে বা কারা হচ্ছে সাবজেক্ট, কে বা কারা হচ্ছে সাবজেক্ট, আর অবজেক্ট পেয়েছি কি বা কাকে, জাস্ট এটুকু। আর এক্সটেনশন পেয়েছি কোথায়, কখন, কিভাবে। এই তিনটা আমরা প্যারামিটার পেয়েছি, কে বা কারা, কি বা কাকে, কোথায়, কখন, কিভাবে। এখন আমি একটা সেন্টেন্সে যদি ডাবল সাবজেক্ট থাকে কিভাবে হবে সেটা আমি দেখাবো। সাপোজ সাবজেক্ট, সাবজেক্ট দুটির ক্ষেত্রে, তাহলে একটা বাক্যে যদি দুটি সাবজেক্ট পাই, কয়টা সাবজেক্ট? দুটি সাবজেক্ট পাই, তখন আমাদের গঠনটা কি হবে? স্ট্রাকচারটা হবে প্রথম সাবজেক্ট প্লাস and as well as along with together with accompanied by oblique with প্লাস ব্যক্তি অবলিক বস্তু, তারপর হতে পারে and not including to, এগুলো কনজাংশন, এগুলো। তারপর দ্বিতীয় সাবজেক্ট, তাহলে সাবজেক্ট অন, এটা সাবজেক্ট টু। আমি এখন সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন।
তাহলে আমাদের যদি দুইটা সাবজেক্ট পাই এই কনজাংশন গুলো দ্বারা যুক্ত করব and as well as along with together with accompanied by oblique with প্লাস ব্যক্তি বা বস্তু, তারপর and not including to, আরো দুই একটা আছে কিন্তু আমাদের আগে বেসিক ডেভেলপমেন্ট এটুকু বুঝলে হবে। যেমন করিম এবং রহিম, করিম এবং রহিম কলেজে যাবে, এটা একটা বাক্য। এটা পেয়েছি সাবজেক্ট পুরো অংশ না, আমি সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে, সাবজেক্ট ভার্ব পেয়েছি, এটা এক্সটেনশন পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা যখন ট্রান্সলেট করব তাহলে করিম এবং রহিম প্লাস যাবে প্লাস কলেজে, ক্লিয়ার? তাহলে করিম, তাহলে আমরা এই কনজাংশন গুলো ব্যবহার করতে পারি। করিম এন্ড দিলাম, এন্ড রহিম, ওটা আমরা টেন্সের গঠনে যাব, কিন্তু আমরা আগে ওয়ার্ডের পজিশনটা ঠিক করছি। উইল গো টু কলেজ। তাহলে আমাদের একটা বিষয়, এই দুইটা সাবজেক্টকে যখন আমরা পাবো, দুইটা সাবজেক্ট, তখন এই কনজাংশন গুলো দ্বারা আমরা কি যুক্ত করব, এগুলো জাস্ট একটু মুখস্থ করে রাখলে এনাফ হবে। বড় বড় সেন্টেন্স করার ক্ষেত্রে এই কনজাংশন গুলো ব্যবহার করা হয়। এই অংশটুকুকে অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়া যায়, এন্ড তো দেওয়া যাচ্ছে, অ্যালং উইথ দেওয়া যায়, টুগেদার উইথ দেওয়া যায়। এখন এই বাক্য এক্সটেনশনের ক্ষেত্রে এই রুলস গুলো দরকার হয়, যে দুইটা সাবজেক্ট থাকলে এই কনজাংশন গুলো ব্যবহার করা যায়। তাহলে দুইটা সাবজেক্ট যখন আমরা পাবো বাক্যে, তখন এই কনজাংশন গুলো ব্যবহার করব। কোন কনজাংশন গুলো? এগুলো, এন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই। এখানে আরেকটা বিষয়, এগুলো শিখতে শিখতে প্রেপজিশনও বোঝা হয়ে যাচ্ছে, যে অ্যাকম্পানিডের পর বাই বসে, উইথ বসে। এখন বাই কখন বসে, উইথ কখন বসে, যখন পরবর্তী প্রেপজিশনে আলোচনা করব তখন এগুলো আলোচনা করব। উইথ ব্যক্তি বা বস্তু, এন্ড নট ইনক্লুডিং টু। তাহলে এই পর্যন্ত হলো দুইটা সাবজেক্টের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সাবজেক্টের ক্ষেত্রে। এখন আমি 3 নম্বর অংশটা কি, ভার্ব, অবজেক্ট, ভার্ব না অবজেক্ট। 2 নম্বরটা অবজেক্ট বা কর্ম। তাহলে অবজেক্ট কে বা কাকে দ্বারা প্রশ্ন করে, আমি বলেছি যদি একটা বাক্যে দুইটা অবজেক্ট পাওয়া যায়, কয়টা পাওয়া যায়? দুইটা। তাহলে আমরা নরমালি বসাই ব্যক্তি আগে, তারপর বস্তু। কিন্তু যদি বস্তুকে আগে বসাই, ব্যক্তিকে পরে বসাই, তাহলে দুইটা গঠন রেফার করে। গঠনটা হচ্ছে কি, সাবজেক্ট তো আমি দেখেছি, ভার্ব নিয়ে আর কোনো কোশ্চিন নেই, আমরা অবজেক্ট নিয়ে, অবজেক্ট দিলাম, অবজেক্ট। ব্যক্তিকে যদি আমরা প্রথমে বসাই প্লাস বস্তু, এটা গেল একটা এক্সটেনশন, ক্লিয়ার? ব্যক্তি বস্তু, ব্যক্তিকে আগে নিলাম, বস্তুকে পরে নিলাম, কোনো প্রবলেম নেই। এটা 1 নম্বর গঠন দিলাম। 2 নম্বর, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, যদি আমরা অবজেক্টটা এইভাবে করি, যে সাপোজ ব্যক্তিকে নিলাম আগে, না বস্তুকে নিলাম আগে, বস্তুকে যদি আমরা আগে নিই আর ব্যক্তিকে যদি পরে নিই, তাহলে এই দুটার মধ্যে টু অথবা ফর ব্যবহার করা হয়। ফর, এই অবজেক্টের ক্ষেত্রে যদি আমরা বস্তুকে আগে নিই, ব্যক্তিকে পরে, টু বা ফর দুটাই ব্যবহারযোগ্য। কিছু কিছু পার্থক্য আছে, সেটা পরে বুঝাবো আমি। তারপর হলো কি, এক্সটেনশন। তাহলে একই গঠনকে কয়ভাবে প্রকাশ করা হচ্ছে? 2 ভাবে একটা গঠনকে। যেমন সাপোজ এক্সাম্পল দিচ্ছি আমি, সে আমাকে একটি কলম দিল। এখানে কয়টা অবজেক্ট পেয়েছি? দুইটা। একটা আমাকে পেলাম অবজেক্ট, আর একটা পেলাম একটি কলম অবজেক্ট। কয়টা অবজেক্ট পেয়েছি? দুইটা। এটা ভার্ব পেয়েছি, আর এটা পেয়েছি সাবজেক্ট। এখন আমার কোশ্চেন হচ্ছে যে সে প্লাস
দিল, তাহলে আমি প্রথমে রুলস অনুযায়ী করব আমাকে, তারপর নিব কি একটি কলম, একটি কলম। তাহলে সে দিল আমাকে একটি কলম। আমরা যদি ট্রান্সলেট করি তাহলে আমি কিন্তু পুরোপুরি টেন্সে যাই না, আমি খালি অর্ডারগুলো ঠিক করার জন্য করাচ্ছি। হি গিভ আমাকে মি এ পেন, তাহলে এখানে হলো ব্যক্তি নিলাম, পরে বস্তু নিলাম, একটা গঠন হলো। এখন আমি যদি এই বাক্যটাকে যদি আমি এইভাবে না লিখে জাস্ট একটি কলমকে নিলাম আগে, একটি কলম, আর আমাকে নিলাম পরে, তাহলে এ পেন নিলাম, এ পেন, আর আমাকে নিলাম মি। যখন আমরা এই গঠনে আসবো তখন হয় বসবে এখানে টু বা কি ফর। এখন একটা কোশ্চেন, তাহলে একটা সেন্টেন্সকে আমরা কয়ভাবে ব্যবহার করতে পারছি? তিন ভাবে। একটা সেন্টেন্সকে কয়ভাবে পাচ্ছি? তিন ভাবে। একটা যেটা আমরা সরল ভাবে শিখেছি, সরল বলতে কি এই গঠনটা। তারপর একটা শিখছি আমরা কি টু দিয়ে, এটা একটা গঠন। আর একটা শিখলাম কি ফর দিয়ে, কয়টা হচ্ছে? তিনটা। তাহলে একটা সেন্টেন্স আমরা নর্মালি জানি এটা, তখন আমরা যারা একটু এক্সেপশনাল পার্সন আছি তারা ভুল ধরে নি যে এভাবে হবে কিনা। আসলে কি গ্রামারে টু এ ব্যবহার করা, ফর ব্যবহার করা হয়, এই দুটাই সঠিক। কিন্তু কিছু কিছু আধুনিক গ্রামারিয়ান এগুলোর ক্ষেত্রে আবার এই যে যদি বস্তুকে আগে ব্যবহার করে ব্যক্তিকে পরে, তাহলে এখন উইথ ব্যবহার করেছে, তো সেটা সব জায়গায় ব্যবহারযোগ্য নয়, তার জন্য আমি দেখাচ্ছি না। তাহলে দুইটা অবজেক্ট আসলে কি করব, আমরা যদি ব্যক্তিকে আগে নিই আর বস্তুকে পরে নিই, তাহলে কি করব, কোনো কিছু ব্যবহার দরকার নেই। ব্যক্তি আগে আসলে আর বস্তু পরে আসলে সিম্পলি যেভাবে বসবে। কিন্তু যদি আমরা বস্তুকে আগে নিই আর ব্যক্তিকে পরে নিই, তাহলে দুইটার মাঝে কি বসবে? টু অবলিক ফর। দুইটার মাঝে কি বসবে? টু অবলিক ফর। তাহলে অবজেক্ট ক্লিয়ার হলো, সাবজেক্ট ক্লিয়ার হলো, অবজেক্ট ক্লিয়ার হলো। এখন একটা বিষয়, যে তোমরা যারা কমপ্লিটিং সেন্টেন্স করবা, একটা প্যারাগ্রাফ লিখবা, একটা ডায়ালগ লিখবা, এই ছোট্ট ছোট্ট সেন্টেন্স গুলো কমপ্লিট করতে পারো না, কারণ তোমাদের বেসিক দুর্বলতার জন্য। তো এগুলো কমপ্লিট করার পর আমি পরবর্তী টেন্সে যে পরপর ভিডিওগুলো দেবো, ওগুলো জাস্ট একটু দেখলে কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইটিং স্কিলগুলো অটোমেটিকলি বৃদ্ধি পাবে। আমি এখন আলোচনা করব এক্সটেনশন। এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ। এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। আগেই বলেছি সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এই তিনটা বাদে যা কিছু থাকে তাই এক্সটেনশন। এই তিনটা বাদে যা কিছু থাকে তাই এক্সটেনশন। আর সেগুলো বলেছি আমি কোথায়, কখন, কিভাবে, স্থান, জায়গা, সময়, ডিরেকশন, যেগুলো বুঝাবে সেগুলো হচ্ছে এক্সটেনশন। সেগুলো হবে এক্সটেনশন, সেগুলো হবে কি এক্সটেনশন। ঠিক আছে? তাহলে কোথায়, কখন, কিভাবে, ডিরেকশন, এই জিনিসগুলো বোঝালে এক্সটেনশন হবে। এখন একটা বিষয়, একটা বাক্যে যদি দুইটা বা একের অধিক এক্সটেনশন থাকে, তাহলে কিভাবে গঠনটা হবে সেটা দেখাচ্ছি আমি। স্ট্রাকচারটা হবে, আমি সাবজেক্ট ক্লিয়ার করলাম, ভার্ব ক্লিয়ার করলাম, অবজেক্ট ক্লিয়ার করলাম, এক্সটেনশন কি হবে, যে যদি একাধিক এক্সটেনশন থাকে তাহলে কোথায় বসবে আগে, কোথায়, তারপর বসবে কখন, তারপর বসবে কিভাবে। এক্সটেনশনের ক্ষেত্রে কি হলো, এক্সটেনশন কি হলো, তিনটা হলে কি এক্সটেনশন, তিনটা হলে কি হবে, কোথায় বসবে আগে, কখন, কিভাবে। কিছু কিছু ক্ষেত্রে ডিরেকশন গুলো চেঞ্জ করা হয়েছে, কিন্তু কোথায় আগে আর কখন এই দুইটা ফিক্সড থাকে। এক্সটেনশনের ক্ষেত্রে কোথায়, কখন, কিভাবে। আমি আরেকটা কথা বলি, যদি একটা সেন্টেন্সে একটা এক্সটেনশন পাই, ওটা নিয়ে কোনো কোশ্চেন নেই, ওটা বসবে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি তিনটা এক্সটেনশন দিয়ে, যেমন সে সকালে বাসে করে, সে সকালে বাসে করে কলেজে যাই। সাবজেক্ট কখন, সকালে, কিভাবে, বাসে করে, কোথায়,
কলেজে। তাহলে এটাকে আমি একটু যুক্ত করি, সে যায়, সাবজেক্ট ভার্ব বসিয়ে দিলাম, অবজেক্ট নাই, এক্সটেনশনের ব্যবহার শিখাচ্ছি। কোথায়? কলেজে। কোথায়? কলেজে। কোথায়? কখন? কখন? সকালে। কখন? সকালে। কিভাবে? বাসে করে। কিভাবে? বাসে করে। তাহলে সে যায় কলেজে সকালে বাসে করে। তাহলে হি যায় গো, আমি তো টেন্স পড়াচ্ছি না পুরোটা, আমি খালি ওয়ার্ডগুলো বসানো শেখাচ্ছি। কলেজে, হি গোজ কলেজে, টু কলেজ। কলেজ। কখন? সকালে। ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং। কিভাবে? বাসে করে। বাই বাস। তাহলে আমি তিনটা এক্সটেনশন পেলাম, কয়টা পেলাম? তিনটা। সে, তাহলে হি, এখানে গোজ হবে, আমি গো দিয়ে জাস্ট একটু দেখালাম। তাহলে হি গোজ টু কলেজ ইন দ্য মর্নিং বাই বাস। এখন একটা কোশ্চেন হতে পারে, তোমরা একটু বলে রাখি যে এখানে সাবজেক্ট কিন্তু কোনো প্রিপোজিশন গ্রহণ করেনি, কিন্তু কলেজের ক্ষেত্রে টু বসলো, সকালের ক্ষেত্রে ইন বসলো, বাসে করে বসলে বাই বসলো, এগুলো প্রিপোজিশনের ব্যবহারে দেখাবো, এবং কোনগুলোর ক্ষেত্রে প্রিপোজিশন বসবে কি বসবে না এগুলো সব আমি আস্তে আস্তে দেখাবো, খালি ক্লাসগুলো জাস্ট দেখবা এবং খাতে নোট করে নিবা। তাহলে কয়টা জিনিস দেখালাম? তিনটা। সাবজেক্ট শিখালাম, সাবজেক্ট কে বা কারা, অবজেক্ট কি বা কাকে, এক্সটেনশন কোথায় কখন কিভাবে। তাহলে কয়টা জিনিস শিখলাম? তিনটা জিনিস। এখন আমি আর একটা গঠন দেখাচ্ছি। এখন একটা গঠন দেখাচ্ছি, দেখে নাও। ইংলিশের বেসিক গঠন, ইংলিশের বেসিক গঠন, বেসিক স্ট্রাকচার দিলাম, বেসিক স্ট্রাকচার, ইংলিশের বেসিক স্ট্রাকচার একটু দেখো ভালোভাবে। কে কারা, ভার্ব কি কাকে, কোথায় কখন কিভাবে। তাহলে আমি এই একটা বড় বড় সেন্টেন্স যখন অ্যানালাইজ করব তখন সাবজেক্ট নিয়ে প্রবলেম, অবজেক্ট নিয়ে প্রবলেম, এক্সটেনশন নিয়ে প্রবলেম একটু ক্লিয়ার করার জন্য। এটা হলো কি? সাবজেক্ট। সাবজেক্ট হয়েছে একবারে নির্দেশান্ধের মতো সাবজেক্ট। এটা হলো ভার্ব, কি বা কাকে দিয়ে কি পেলাম? অবজেক্ট। অবজেক্ট কোথায় কখন কিভাবে কি পেলাম আমরা? এক্সটেনশন। এক্সটেনশন। তাহলে চারটা জিনিস ক্লিয়ার হলো। এখন বিষয়টি মনে হচ্ছে পুরনো সিস্টেম, সবসময় ওল্ড ইজ গোল্ড, এভাবে ট্রান্সলেট করতে জানতে হবে। এখন আমি টেন্সের আগে শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশনগুলো যুক্ত করা দেখালাম ডাবল থাকলে। ভার্ব তো ওটা সেন্টার, ওটা পরে আলোচনা করব আমি, ওটা পরে সেন্টার, ওনাকে নিয়ে কেন্দ্র করে ইংলিশ সবকিছু গ্রামার তৈরি, তো ওটা পরে আলোচনা করতে। সাবজেক্ট দুইটা হলে কি হবে, অবজেক্ট দুইটা হলে কি হবে, এক্সটেনশন দুইটা হলে কি হবে, এই আলোচনাগুলো আমি করলাম। এবং এগুলো বাদে দুইটা একটু ব্যতিক্রম ঘটনা আছে, যে সাবজেক্টের ক্ষেত্রে আমি একটু রুলসটা লিখছি, এই পর্যন্ত লিখে নাও। কমপ্লিট করার পর আরেকটা ব্যতিক্রম আমি নিয়ম করাচ্ছি সাবজেক্ট বের করার ক্ষেত্রে। ব্যতিক্রম, ব্যতিক্রম একটু আমি আবার হাইলাইটস করি। যেমন ভার্বকে যদি আমরা কোশ্চেন করি, কে বা কারা দ্বারা সাবজেক্ট, আর কি বা কাকে দ্বারা হচ্ছে অবজেক্ট, আর কোথায় কখন কিভাবে কেমন করে, এটা হচ্ছে এক্সটেনশন। এখন আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, একটু বুঝবা। যেমন আমি বলছি যে
সকালে সূর্য ওঠে। সকালে সূর্য ওঠে। এখন এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট কোনটা? যদি কোশ্চেন করি কে অবলিক কি, হ্যাঁ একটা বিষয়, নদীতে মাছ আছে, আছে বা থাকে, ধরে নাও কে বা কি দিলাম, কে বা কি দিলাম, ওকে। আকাশে চাঁদ উঠে, আকাশে চাঁদ উঠে, কে বা কি দিলাম, কে বা কি দিলাম, একটু দেখো ভালো করে। সকালে সূর্য ওঠে, নদীতে মাছ আছে, আকাশে চাঁদ উঠে, বনে বাঘ আছে বা থাকে, বনে বাঘ আছে বা থাকে, যেমন কে বা কি দিলাম। যেগুলা প্রকৃতিতে আল্লাহর নির্দেশনায় ঘটে সেগুলোর ক্ষেত্রে কে নয়, সেগুলো কি দ্বারা উত্তর পাওয়া যায়। কি, সকালে সূর্য ওঠে, কি উঠে, সূর্য। নদীতে মাছ আছে, কি আছে, মাছ, এটা সাবজেক্ট। আকাশে চাঁদ ওঠে, কি উঠে, চাঁদ, এটা সাবজেক্ট। বনে বাঘ আছে, কি আছে, বাঘ। তাহলে আমরা এখানে এগুলো সাবজেক্ট পেলাম। নর্মালি কিন্তু ছাত্ররা এই সাবজেক্টটা আইডেন্টিফাই করতে পারে না। তোমরা বিষয়গুলো বুঝো, আর ট্রান্সলেট করার জন্য পরবর্তী এগুলো কিভাবে ট্রান্সলেট করতে হবে সেগুলো আমি পরের ক্লাসে টেন্সের পার্ট পার্ট করে দিয়ে দিব, ভিডিওগুলো তোমরা দেখবা। আর একটা বিষয়, ধরে নাও বাতাস বইছে, বাতাস বইছে, কে বা কি, এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ট্রান্সলেট করতে পারি না। কি বইছে, বাতাস। তাহলে আমরা যেগুলো প্রকৃতির সাথে সম্পর্কিত সেগুলোতে কি দ্বারা প্রশ্ন করে পাই, আমরা কোয়ারিয়ার সিকারে কি দ্বারা উত্তর পাওয়া যায়। ক্লিয়ার? আমি আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, তোমরা নোট করে রাখো। পরবর্তীতে পার্ট 3 আমি স্টার্ট করব। আর এগুলো যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা, আমি তোমাদের অ্যান্সার দিব। আর তোমরা এগুলো ধীর স্থির ভাবে নোট করবা এবং বুঝবা কোনটা কি। তাহলে কেন্দ্র কাকে করে হচ্ছে, ভার্বকে। কাকে, ভার্বকে। তাহলে একটা আমি নোট করে নিই, ভার্বকে। প্রথম শর্ত কি, ভার্বকে। কে বা কারাদে কি পাচ্ছি আমি, সাবজেক্ট। কে বা কারাদে কি পাচ্ছি, সাবজেক্ট। 95% দিজ আর দ্য এক্সেপশনাল এক্সাম্পলস। ভার্বকে কে বা কারাদে কি পাচ্ছি, সাবজেক্ট। কি বা কারা দিয়ে কি পাচ্ছি, কি বা কারাদে কি পাচ্ছি, অবজেক্ট। আর কোথায়, কখন, কিভাবে, কেমন করে উত্তর দেওয়া, প্রশ্ন করে কি পাচ্ছি আমরা, এক্সটেনশন। চারটা জিনিস শিখলাম এখানে। কাকে নিয়ে, ভার্বকে নিয়ে। ভার্বটা সেন্ট্রাল পয়েন্ট, ইনি হচ্ছে ইংলিশের নিউক্লিয়াস বা হার্টবিট, বা এটাকে বলা হয় মাদারবোর্ডও বলা হয়। তাহলে এটাকে কেন্দ্র করেই কে বা কারা দিয়ে পাচ্ছি, সাবজেক্ট। কি বা কাকে দিয়ে পাচ্ছি, অবজেক্ট। কোথায়, কখন, কিভাবে দেওয়া পাচ্ছি আমরা, এক্সটেনশন। আর যেগুলো প্রকৃতির সাথে সম্পর্ক সেগুলোতে কোয়ারিয়ার সিকারে কি দ্বারা প্রশ্ন করে কি পাচ্ছি আমরা, সাবজেক্ট পাচ্ছি। এগুলো ট্রান্সলেট কিভাবে করতে হবে দেখাবো, এটা নোট করে নাও। আমি পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।